বিশ্বনবী যখন প্রথম ওয়াহি পেলেন ওই সময় একটা লোক মূর্তির পূজা করত, মূর্তিরে খুব ভালোবাসতো আর বগল দাবা করে রাখতো। এটার কাছে রাত্রিবেলা কেঁদে কেঁদে চাইতো আর মনের জ্বালাগুলো এটার সাথে শেয়ার করত। সে মনে করতে এই মূর্তি আমারে বাঁচাবে, সব সময় তার একটাই জিকির, সানাম সানাম সানাম। একদিন এই মূর্তিটাকে রেখে সে কোনো একটা কাজে গিয়েছে, কাজ শেষে সে এসে দেখে মূর্তির গায়ে পানি। সে ভাবলো আমার খোদার গায়ে যেহেতু পানি, এটা নিশ্চয়ই ভালো পানি হবে। He thought it could be the water of mercy and blessings, it could be the water of rahmah. যেহেতু আমার খোদার গায়ে পানি, নিশ্চয়ই এটা রহমতের পানি হবে, বরকতের পানি হবে। তো রহমতের পানি তো নষ্ট করে লাভ নাই, এক কাজ করে এটাকে খেয়ে ফেলি। When he thought it could be the water of mercy and blessings, he started to suck it with his tongue. জিহ্বা দিয়ে এবার চাটতে শুরু করছে, রহমতের পানি পেটে ঢোকানোর জন্য চাটতে শুরু করেছে। When he started to suck it, he found the taste is little bit bitter. যখন চাটতে শুরু করছে দেখে যে স্বাদটা কেমন যেন কটা কটা লাগে, টক টক লাগে, কটা কটা টক টক, হাজমুলার মতো। কিসের মতো? কিরে টক টক কটা কটা কেন? If it is the water of mercy, it should be sweeter. এটা যদি রহমতের পানি হয়, এটা তো সুইট হওয়ার কথা, মিষ্টি হওয়ার কথা। কটা লাগে কেন? ঘটনা কি? নিশ্চয়ই কোনো ভেজাল আছে। এবার ভেজাল খুঁজতে বাইরেছে। ভেজাল বিরোধী আন্দোলন আছে না বাংলাদেশে? কিরে ভেজাল হইলো কোথায়? খুঁজে দেখে দুইটা খেকশিয়াল, ফালাবান, দুইটা খেকশিয়াল একটা ঠ্যাং উঁচু করে রাখছে, মাঝখান দিয়ে এখনো রহমতের পানি পড়তেছে। এবার তো ধরে ফেলছে, হায় হায়, মনে করছে রহমতের পানি, এখন দেখি কুত্তার মুত, এখন দেখি খেকশিয়ালের পেশাব, হায় হায় হায়। কারে এতদিন নম নম করলাম, নমস্ত নমস্ত গাইলাম, কার সামনে মাথা নোয়ালাম, কার সামনে এত চোখের পানি ফেললাম, এটা নিজেকেই নিজে খেকশিয়ালের পেশাব থেকে বাঁচাতে পারে না, ও আমারে বাঁচাবে কি? ঠিক কিনা? এবার মূর্তিটাকে, সানামটাকে ধরে মেরেছে আছাড়। ভাঙ্গা মূর্তি নিয়ে বিশ্বনবীর কাছে এসেছে, এসে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এতদিন ধরে আমি বুঝি নাই মূর্তিটারে খোদা মনে করতাম, এইটারে ডাকতাম, এতদিন ভাবছি খোদা, এখন দেহি হুদা। এতদিন ভাবছি, এখন দেখি এটার কোনো পাওয়ার নাই, এটার কোনো ক্ষমতা নাই, আমি আর এই মূর্তির পূজা করতে চাই না, আপনি আমাকে শাহাদাতের বাণী পাঠ করিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সবাই সবাই। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। লোকটা বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি বুঝি নাই, এতদিন ভাবতাম খোদা, এখন দেখি হুদা, কোনো ক্ষমতা নাই, আর দেরি করতে চাই না, আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে এই সূরার তিনটা নাম পাইলাম, এবার আমার সাথে সাথে উত্তর দিতে হবে। সূরাতুল ইখলাসের প্রথম নামটা আমরা কি বলছি? সূরাতুত তাওহীদ। দ্বিতীয় নামটা কি বলেছে? সূরাতুল মা'রিফা। তৃতীয় নামটা কি বলেছে? সূরাতুস সমাদ। এবার একসাথে আওয়াজ করে উত্তর দেন। প্রথম নাম সূরাতুত তাওহীদ, দ্বিতীয় নাম সূরাতুল মা'রিফা, তৃতীয় নাম সূরাতুস সমাদ। আলহামদুলিল্লাহ পড়েন। এই সূরাটার অনেক ফজিলত, অনেক ফজিলত। বিশ্বনবী এই সূরাটার অনেক মর্যাদার কথা বলেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত নামাজে এই সূরাটা পড়তেন। আলহামদুলিল্লাহ বলেন। ফজরের 2 রাকাত সুন্নতে পড়তেন, মাগরিবের 2 রাকাত সুন্নতে পড়তেন, বেতেরের 3য় রাকাতে পড়তেন। বেতেরের কোন রাকাতে? আচ্ছা। আর তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ। যারা হজ এবং উমরা করেছেন, 7টা তাওয়াফ করতে হয় না আল্লাহর ঘরকে কেন্দ্র করে? 7 টার্নস মেক আ তাওয়াফ। 7 বার আল্লাহর
এই কাবা ঘরের চারদিকে ঘুরলে একটা তাওয়াফ হয়। শুরু করতে হয় ব্ল্যাক স্টোন কর্নার থেকে, আর রুকনুল হাজারিল আসওয়াদ, যেখানে একটা স্টোন আছে পাথর, এটা জান্নাতি পাথর। এটাতে চুমু দিলে এই পাথরটা ওই যিনি চুমু দিয়েছে তার জীবনের সব পাপ আর গুনাহকে শুষে নেয়। কিয়ামতের দিন আল্লাহ ওই পাথরের একটা জিহ্বা দিবে, ঠোঁট দিবে, চোখ দিবে। সেই মুখ দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা যারা এই পাথরে চুমু দিয়েছিল তাদের পক্ষে আল্লাহর সামনে সুপারিশ করবে। প্রতিদিন এই কাবা ঘরকে কেন্দ্র করে 120টা রহমত নাজিল হয়। সিত্তুন আলী তাইফিন, 60টা রহমত যারা কাবা ঘরের চারদিকে শুধু প্রদক্ষিণ করে, তাওয়াফ করে। আর বাঈন লিল মুসাল্লিন, 40টা হচ্ছে যারা কাবা ঘরের সামনে সালাত পড়ে। ওয়াল 20 লিন্নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা সওয়াব যারা তাওয়াফও করে না, সালাতও পড়ে না, শুধু কাবার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, কাবার দিকে তাকিয়ে থাকলেও সওয়াব আছে না নাই? এই তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। কয় রাকাত? বিশ্বনবী এই 2 রাকাতের প্রথম রাকাতে পড়তেন সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা, এটা প্রথম রাকাতে পড়তেন। আর দ্বিতীয় রাকাতে বিশ্বনবী সূরাতুল ইখলাসটা পড়তেন। যেদিন যাবেন কাবা ঘরে হজ বা উমরার নিয়তে, মনে থাকবে তো? তাওয়াফের পরে 2 রাকাত, প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস। এই সূরাকে বিশ্বনবী সুলুসুল কোরআন বলেছেন, 1/3 অফ দ্য বুক। বিশ্বনবী বলেছেন সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। এই সূরাটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার যদি কেউ এই সূরাটা পড়ে তার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে কে? একবার পড়লে যদি 10 পারা হয়, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পুরো কোরআন খতমের সওয়াব দিবে কে? সুবহানাল্লাহ কইবেন না? কি দামি সূরা, 3 বার পড়লে পুরো কোরআন কাবার। কোন মুহাদ্দিসিন বলেছেন না, সুলুসুল কোরআন 1/3 অফ দ্য বুক বলে বিশ্বনবী এটা বুঝান নাই। বিশ্বনবী অন্য জিনিস বুঝিয়েছেন। সেটা কি? আপনি যদি আমাকে বলেন যে হুজুর পুরো কোরআনের 30 পারায় আল্লাহ কি বলেছে, আপনি 3 কথায় বলেন, তাহলে আমাকে বলতে হবে আল্লাহ বলেছেন কোরআনে তাওহীদের কথা, আল্লাহ বলেছে কোরআনে রিসালাতের কথা, আল্লাহ বলেছে কোরআনে আখিরাতের কথা। 3টা, তাওহীদ, রিসালাত, আখিরাত। সবাই বলেন তাওহীদ, তাওহীদ, রিসালাত, আখিরাত। তো যেহেতু এই সূরাটা তাওহীদকে অ্যাকোমোডেট করে, তাওহীদের মুখপাত্র, এজন্য কেমন যেন এই সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? এত দামি সূরা। বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে যখন হিজরতে গেলেন, মদিনায় যাওয়ার আগে কোবা পল্লীতে কিছুদিন ছিলেন, সেখানে একটা মসজিদ বানালেন। ওই মসজিদের একজন ইমাম তিনি নিয়োগ করে মদিনাতে চলে আসলেন। মদিনাতে এসে কোথায় মসজিদে নববী বানাবেন জায়গা খুঁজতেছেন। বিশ্বনবী কিন্তু ভালো লোকেশন খুঁজতে জানতেন। বিশ্বনবী লোকেশন খুঁজে খুঁজে এমন একটা জায়গা নির্ধারণ করলেন যেটা ছিল মদিনার একেবারে মাঝখানে। সেখানে নিজ হাতে পাথর কেটে বিশ্বনবী মসজিদে নববী বানালেন। মসজিদে নববীতে তিনি ইমামতি করতে শুরু করলেন। আর ওই যে কোবা পল্লীতে যে মসজিদ বানিয়েছে, কোবা মসজিদের একজন ইমাম বানালেন বিশ্বনবী। ইমাম ছিলেন তো, মানে কি? নেতা। ইমাম মানে নেতা। তো ইমাম সাহেব জাহারি নামাজগুলো মাগরিব, এশা আর ফজরের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার পরেই সূরা ইখলাস পড়ে। কি পড়ে? প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, এশার প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, ফজরের প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। আপনাদের এলাকার ইমাম সাহেব প্রত্যেক নামাজে খালি সূরা ইখলাস পড়ে। মাগরিবের নামাজও ইখলাস, এশার সময়ও ইখলাস, ফজরের সময়ও। কি করবেন? ইমাম রাখবেন? কি কইবেন? আজকে ইমামের একদিন কে আমার একদিন, পাইছেন কি? আর কোন সূরা পারেন না তো? ওই কোবাম পল্লীর যে মুসল্লিরা এরাও ধরছে টাইট করে। কি ইমাম সাহেব ঘটনা কি? আপনার হয়েছেটা কি? সমস্যা কি? প্রতি রাকাতে সূরা ইখলাস কেন পড়েন? ইখলাস ছাড়া অন্য কোনো সূরা কি আপনি পারেন না? অন্য কোনো সূরা আপনার জানা নাই? অন্য কোনো সূরা আপনার মুখস্থ নাই? সাহাবী বলে, আমি যতদিন নামাজ পড়াবো ইখলাস দিয়েই পড়াবো, তোর পড়তে মন চাইলে পড়, নাইলে ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এটা বাংলাদেশের সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না, এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী। নিয়োগ ক্যান্সেল করলেও করবে বিশ্বনবী। চিল্লা এখন ঠিক কিনা? সব মুসল্লিরা বিশ্বনবীর কাছে যে হাজির, যে বললো ইয়া রাসূলুল্লাহ, এক ইমাম পাঠাইছেন, কুল আল্লাহ ছাড়া কিছু পারে না। প্রতি জাহারি কিরাতের প্রত্যেক রাকাতেই সূরাতুল ইখলাস। বিশ্বনবী ডেকে পাঠালেন,
আসলে কি তুমি প্রতি রাকাতে ইখলাস পড়ো? সাহাবী বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, আমি পড়ি। কেন পড়ো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটা আমার এত ভালো লাগে, এই সূরার ভেতরে আল্লাহর পরিচয় আছে, ফিহা সিফাতুর রহমান, এজন্য আল্লাহর পরিচয় আমি এই সূরার মধ্যে পেয়ে যাই, তাই প্রতি রাকাতেই আমি সূরাতুল ইখলাস পড়ি। আর সূরাতুল ইখলাস না পড়লে নবী আমার ভাল লাগে না। বিশ্বনবী বললেন, তাই তোমার চাকরি আজীবনের জন্য আমি পার্মানেন্ট করে দিলাম। এই সূরা বাদ দেওয়ার দরকার নাই, যতদিন থাকবা এই সূরা দিয়ে নামাজ পড়াবা। তোমার এই সূরার প্রতি ভালোবাসা, এই সূরার প্রতি মহব্বত, আল্লাহ তাআলা এই সূরার প্রতি ভালোবাসার মহব্বতের কারণে তোমাকে জান্নাতি বলে সার্টিফাই করেছে। সূরাতুল ইখলাসের মর্যাদা কম না বেশি? কম কম না বেশি বেশি? তাবুকের যুদ্ধে বিশ্বনবী গেলেন। বিশ্বনবী আসবে শুনে খ্রিস্টানদের প্রধান, খ্রিস্টান সেনাবাহিনীর চিফ অফ মিলিটারি বিশ্বনবীর নাম শুনে দিছে দৌড়। বিশ্বনবী 30,000 সৈনিক নিয়ে অ্যাটাক করেছিলেন, ওরা আসছিল 40,000 সৈন্য নিয়ে। বিশ্বনবীর নাম শুনে দৌড়, আইজো দৌড়, কাইলো দৌড়, সুবহানাল্লাহ পড়েন। তো যুদ্ধ আর হয় নাই, যুদ্ধ ছাড়াই বিজয়। আমাদেরকে বিজয় দান করে কে? কথা বলেন, কে? এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। আমরা গাই না? আসলে আমরা মুক্তিযোদ্ধাদের ভুলতে চাই না, কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে বিজয় দিয়েছে কে। চিল্লায় বলতে হবে, কে? এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি, আল্লাহ তোমাকে ভুলব না, আল্লাহ তোমাকে ভুলব না। ঠিক কি না? এই যে আমরা বিজয় অর্জন করি, আমাদেরকে বিজয় দান করে কে? বিশ্বনবী তাবুক যুদ্ধে রক্তপাত ছাড়াই বিজয় অর্জন করলেন। বিশ্বনবী হঠাৎ দেখলেন সূর্যের আলো কমতে শুরু করেছে। তাকিয়ে দেখলেন সাইয়েদনা জিব্রাইল 600 ডানা মেলে পৃথিবীর দিকে 1,40,000 ফেরেশতার বহর নিয়ে নিচের দিকে নামছে। বিশ্বনবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধে আপনি বিজয় লাভ করেছেন, আর ওইদিকে মদিনাতে আপনার প্রিয় সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো নবী। বিশ্বনবী পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি ইন্তেকাল করেছে জিহাদের ময়দানে, আপনি কি তার জন্য গায়েবানা জানাজা পড়বেন না? বিশ্বনবী বললেন, অবশ্যই পড়ব। সাহাবাদেরকে বিশ্বনবী ঘোষণা দিলেন, তোমাদের ভাই মদিনাতে ইন্তেকাল করেছে, চলো গায়েবানা জানাজার নামাজ পড়ি। গায়েবানা জানাজা হচ্ছে সামনে মাইয়িত থাকে না, মাইয়িতের ডেড বডি থাকে না, ডেড বডি ছাড়াই নামাজ পড়া যায়, কারণ জানাজা মানে দোয়া। জানাজা মানে কি? দোয়া। লাশ থাকলেও দোয়া করা যায়, লাশ না থাকলেও দোয়া করা যায়। প্রতিদিন মসজিদুল হারাম এবং মসজিদুন নববীতে দেখবেন জানাজার নামাজ হয়, প্রতিদিন জানাজার নামাজ হয়, গায়েবানা জানাজাও হয়, ঠিক কি না? তো বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে গায়েবানা জানাজায় দাঁড়ালেন। বিশ্বনবীর সাহাবারা বিশ্বনবীর পেছনে লাইন ধরে দাঁড়িয়ে গেল। সাইয়েদনা জিব্রাইল 1,40,000 ফেরেশতা নিয়ে 2টা লাইন করলেন। প্রথম লাইনে 70,000, দ্বিতীয় লাইনেও 70,000। সুবহানাল্লাহ। বিশ্বনবী 4 তাকবীরে সালাত পড়লেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানাজার নামাজ শেষ। তাকিয়ে দেখে ফেরেশতাদের পিছনে 1,40,000 ফেরেশতা। সাহাবারা দাঁড়িয়ে আছে, তাদের পেছনে 1,40,000 ফেরেশতাও দাঁড়িয়ে আছে। বিশ্বনবী অবাক। সাইয়েদনা জিব্রাইলকে বললেন, ও ভাই জিব্রাইল, আমার কোন সাহাবার জানাজার নামাজে তো এত বড় ফেরেশতাদের বহর নিয়ে দুনিয়ায় নেমে আসো না, কেন তোমরা 1,40,000 ফেরেশতার বহর নিয়ে তার গায়েবানা জানাজায় শরীক হলা? কি এমন স্পেশাল আমল ছিল আমার সাহাবা মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানির, যার কারণে আরশের দরবারে, আল্লাহর দরবারে, আরশের উপরে মুআবিয়ার এত মর্যাদা বেড়েছে? সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী, আপনার এই সাহাবা স্পেশাল কোন আমল করে নাই, বড় ধরনের কোন আমল না, খুবই ছোট্ট একটা আমল।
আপনার এই সাহাবা মাশিয়ান আও কাইদান কাইমান আও জালিসান, আপনার এই মুআবিয়া উঠতে বসতে চলতে ফিরতে শয়নে স্বপনে সব সময় পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। তার আমল কি ছিল? সব সময় উঠতে বসতে চলতে ফিরতে কোন সূরা? কথা বলেন কোন সূরা? তো এই সূরাটার উপর আমল আমাদের বাড়ানোর দরকার আছে না নাই? বিশ্বনবী যখন ফজরের সালাত পড়তেন, আবার মাগরিবের সালাত শেষ করতেন, ওয়া ইনদামা ইয়াযহাব ইলা ফিরাশিহ, আর যখন বিছানায় ঘুমোতে যেতেন, এই তিন সময় বিশ্বনবী হাত দুইটাকে একত্রিত করে সূরাতুল ইখলাস পড়তেন, সূরাতুল ফালাক পড়তেন, সূরাতুন নাস পড়তেন, পড়ে ফু দিতেন। ফু দিয়ে মাথা থেকে শুরু করে সারা দেহের উপর মেসেজ করতেন, পা পর্যন্ত পুরো হাত পিঠ যতটুকু সম্ভব বিশ্বনবী মেসেজ করতেন। ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড, ফ্রম দ্য অল ব্যাড অ্যান্ড ইভিল আইস। সব হিংসুকের হিংসা থেকে, সব ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে, জাদু টোনা থেকে, ভূত প্রেতনির প্রশ্রয় থেকে আপনার হেফাজত করবে কে? চিল্লায় বলেন কে? এই তিনটা সূরাকে বিশ্বনবী একসাথে পড়তেন, হাতের মধ্যে এভাবে ফু দিতেন, রুকিয়া করতেন। রুকিয়া ঝাড়ফুঁক ইসলামের সুন্নাহ, আর তাবিজ পড়া হচ্ছে বিদআহ। তাবিজ ছিঁড়ে ফেলবেন। অনেক ছেলে মেয়েদের গায়ে অনেকগুলো তাবিজ ঝুলায়, অসুস্থ এদিকে 4টা এদিকে 6টা, গলায় 7টা, আর কোমরের মধ্যে বাঁধে কাই তন, আছে না নাই? তো এই ছেলে তাবিজের ভারেই তো অসুস্থ থাকবে। আজকে যে এই কেচি দিয়ে এই তাবিজ আর কাইতন ছিঁড়ে ফেলবেন, আর এই 3 কুল পড়ে ফু দিবেন। এই 3টা সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা। কি বলে? কুল আস-সালাসা, মানে 3 কুল। এই 3 কুল পড়ে ফু দিলে আপনাকে প্রোটেক্ট করবে কে? আমাদেরকে প্রোটেকশন দেয় কে? মা আয়েশাও যদি কখনো অসুস্থ হতো, বিশ্বনবীর কাছে আসলে বিশ্বনবী বলতেন সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ে হাতে ফু দাও আর সারা গায়ে মেসেজ করো, সুবহানাল্লাহ পড়েন। এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমরা করতে চাই না। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, পারা যাবে না? মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ। আরেকটু পরে একটা জিনিস ছাড়া ওই লোকের প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি যে পড়বে, তার জান্নাতে ঢুকতে কোনো বাধা থাকে না। তবে একটা জিনিস বাধা থাকে, সেটা হচ্ছে তার মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে ঢুকে না, মরলেই জান্নাতি। এবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। হাদিস শেষ হওয়ার আগে সুবহানাল্লাহ কইলে যে সমস্যা হয় আর কি। তো এই জন্য আয়াতুল কুরসি, সূরাতুল ইখলাস, ফালাক, নাস, এগুলো হচ্ছে ডেইলি ওয়াজিফা। ইট শুড বি আওয়ার ডেইলি ওয়াজিফা ইন আওয়ার এভরি ইভিনিং, এভরি মর্নিং, ফর দ্য প্রোটেকশন ফ্রম আওয়ার লর্ড। ঠিক কিনা? আবার বিশ্বনবী একবারে নামাজ পড়ছেন, হঠাৎ বিশ্বনবীর আঙ্গুলের মধ্যে বিচ্ছু পোকা কামড় দিল। লাদাগাতহু আকরাব। বিচ্ছু চিনেন তো না? কামড় দিলে খুব আরাম আরাম লাগে না? হ্যাঁ, কি লাগে? ব্যথা লাগে, প্রচন্ড ব্যথা লাগে। বিশ্বনবী নামাজের মধ্যেই কাতরাচ্ছেন, নামাজের পরে আঙ্গুল ধরছে আর আফসোস করতেছে, হায় রে বিচ্ছু, মুসল্লিও চিনস না, নবীও চিনস না, কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানোস না, এখন কামড় তো দিয়ে ফেলছে, ব্যথায় তো কাতরাচ্ছেন। বিশ্বনবী বললেন লবণের পানি গরম করো, কেননা লবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে। ইটস এ ন্যাচারাল পেইন কিলার, আল্লাহর দেয়া প্রাকৃতিক পেইন কিলার। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন আয়েশা লবণের পানি গরম করো, আঙ্গুলে ব্যথা পাই। আম্মা জান আয়েশা লবণের পানি গরম করে বিশ্বনবীর আঙ্গুলের মধ্যে ঢালতে আরম্ভ করলেন। বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। মনে থাকবে? ফজরের পর, মাগরিবের পর আর বিছানায় যাওয়ার আগে 3 কুল পড়বেন তো আজকে থেকে ইনশাআল্লাহ। পড়েন আওয়াজ করে, আরো জোরে পড়তে হবে ইনশাআল্লাহ। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেটাকে আমরা আরবিতে বলি শানে নুজুল। মক্কার কাফির মুশরিকরা এসে বিশ্বনবীর কাছে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বাইয়িন লানা নাসাবা রাব্বিক। মুহাম্মদ, তোমার আল্লাহর নসবনামা বলো। এই যে আল্লাহ আল্লাহ তুমি বলো, আল্লাহর নসবনামাটা একটু আমাকে শোনাও। নসবনামা বুঝেন তো?
বুঝেন না? বংশের ধারাক্রম, বংশতালিকা। আমার নাম মিজানুর রহমান, আমার আব্বার নাম আলী আহমদ, ওনার আব্বার নাম জাইনুল আবিদিন। এটা হচ্ছে আমাদের বংশতালিকা। বিশ্বনবীর নাম হচ্ছে মুহাম্মদ, ওনার বাবার নাম আব্দুল্লাহ, ওনার বাবার নাম আব্দুল মুত্তালিব, ওনার বাবার নাম হাশেম, ওনার বাবার নাম কি? আব্দে মানাফ, তার বাবার নাম কুসাই, কুসাইয়ের বাবার নাম কিলাব, তার বাবার নাম মুররা, তার বাবার নাম গালিব, তার বাবার নাম ফেহের, তার বাবার নাম। এভাবে যেতে 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 আদনান, আদনান থেকে যেতে 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 ইসমাইল আলাইহিস সালাম, সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপর যেতে 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 শীত আলাইহিস সালাম, তার উপরে আদম আলাইহিস সালাম। এটা হচ্ছে বিশ্বনবীর নসবনামা, তাই না? মক্কার মুশরিকরা এসে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বাইয়িন লানা নাসাবা রাব্বিক, তোমার আল্লাহর নসবনামা বর্ণনা করো। তার মানে তোমার আল্লাহর বাবার নাম কি? তোমার আল্লাহর বাবার নাম কি? তার বাবার নাম কি? তার বাবার নাম কি? নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্বনবী রেগে গেলেন। আল্লাহর বাবা আছে, তবে দাদা আছে না? তার বাবা আছে, লাম ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু, তার বাবা নাই, তার দাদা নাই। বিশ্বনবীকে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহর নসবনামা বলো। সাইয়েদনা জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রেগে যাওয়ার দরকার নাই। তাদের জবাব দেওয়ার জন্য চমৎকার একটা সূরা রব্বুল আলামিন এই মাত্র নাজিল করেছেন, আপনি তাদেরকে পড়িয়ে শুনিয়ে দেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। 4টি আয়াতের ছোট্ট একটি সূরা। কয়টি আয়াত? কথা বলেন, আরো জোরে বলেন, কয়টি? প্রথম আয়াতে আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলে দেন আল্লাহ একজন। চিল্লায় বলেন, আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ বলেন, আল্লাহ এক, অদ্বিতীয়। কি সুন্দর নিজের জন্য নাম চুজ করলেন। উনি ওনার নাম রেখেছেন কি? আল্লাহ। আল্লাহর নাম কে রাখছে? আমার নাম কে রাখছে? কয় আল্লাহ। আমার নাম বলে আল্লাহ রাখছে। আমার নাম রাখছে আমার বাবা, তাই না? আপনার নাম রেখেছে আপনার বাবা বা দাদা, হ্যাঁ? কিন্তু আল্লাহর তো বাবা নাই, আল্লাহর তো দাদা নাই, আল্লাহর কেউ নাই। এজন্য আল্লাহ বলে, আমি আমার নামটা নিজেই রাখছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নানি আনাল্লাহ। আমি হলাম আল্লাহ, তিনি কে? মন থেকে, হৃদয় থেকে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ। আরো হৃদয় থেকে, হৃদয়ের গহীন থেকে ভালোবাসা, মনের মাধুরী মিশিয়ে হৃদয় নিংড়ানো সব ভালোবাসার উচ্ছ্বাস ছড়িয়ে আল্লাহর ডাক দেন, বলেন আল্লাহ। আরো জোরে ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। আল্লাহ নিজের নাম রেখেছে আল্লাহ। এটা হচ্ছে আল্লাহর জাতি নাম। এটা ছাড়াও আল্লাহর অনেকগুলো সিফাতি নাম আছে, না নাই? আল্লাহর যে নামেই ডাকেন আল্লাহ খুশি। আলহামদুলিল্লাহ পড়েন। কুল ইদউল্লাহ আও ইদউর রাহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, আমার সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ বললেও উনি খুশি, আবার রহমান বলে ডাকলেও উনি খুশি। হি নেভার মাইন্ড, তিনি মাইন্ড করেন না। সুবহানাল্লাহ কোন? ইন্না লিল্লাহি 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর, অসাধারণ, অ্যামেজিং, ফ্যাবিউলাস, ফ্যান্টাস্টিক, আই ক্যাচিং, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক, এক্সপিয়ালিডোশাস 99টা নাম। কোন? সুবহানাল্লাহ। মান আহসাহা দাখালাল জান্নাহ। যে সুন্দর সুন্দর 99টা নাম মুখস্থ করে সিনার ভেতরে রাখবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে কে? চিল্লায় বলেন কে? তাহলে বুঝা গেল আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ। আল্লাহর আসল নাম কি? আর আল্লাহর নামটা কে রেখেছে? আল্লাহ নিজেই রেখেছে। আরেকটা মজার বিষয় হচ্ছে, গোটা বিশ্বে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো নাম আল্লাহ নাই। আছে? এদিকে কার কার নাম আছে? আল্লাহ। হাত তোলেন। একজনও নাই? আচ্ছা, কসবায় তো 2 জন পাওয়া যাবে আল্লাহ নামে, হ্যাঁ? পাওয়া যাবে না।
পুরো বাংলাদেশে তো 2-4 জন আল্লাহ নামে পাওয়া যাওয়ার কথা আছে নাই? গোটা বিশ্বে আল্লাহ ছাড়া কোনো সত্তা বা কোনো মানুষের নাম আল্লাহ আছে? এমনকি কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী ফেরাউন ওর নাম আল্লাহ কয় নাই। কথা কন, ওরে কুখ্যাত সন্ত্রাসী বলেছি এর কারণ গোটা বিশ্ববাসী ওরে সন্ত্রাস হিসেবে চিনে, চিল্লায় এখন ঠিক কিনা? আমি নিজে ওর লাশটা দেখেছি, আমি ফেরাউনের সাথে কথাও বলেছি অনেকক্ষণ। বিশ্বাস হয় না? এক পেশে কথা আর কি, এক পেশে কথা হয় না অনেক সময়। মাঝে মাঝে আল্লাহরে বলি না, আল্লাহ রে এত কষ্টে আছে তুমি দেখো না, তো এটা হচ্ছে এক পেশে কথা। উনি তো বলতেছেন আমি কই খালি, তো ওইভাবে ফেরাউনের সাথে কিন্তু আমিও কথা বলেছি। যেহেতু আমি আল আজহারে পড়াশোনা করেছি, মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মোমিস চেম্বারে 2nd ফ্লোরে ওর লাশ রাখা। ওটা দেখতে 200 পাউন্ড লাগে, ইজিপশিয়ান পাউন্ড। যেহেতু আমার কাছে আল আজহারের কার্ড ছিল, ইজিপশিয়ান কার্ড, তো আমি ওই কার্ড দিয়ে ফ্রিতে ঢুকেছি। অনেক আশা ছিল যে ফেরাউনটারে দেখব। ওই বিশাল রয়্যাল মোমিস চেম্বারের ভিতরে ঢুকলাম, ঢুকেই দেখি ফেরাউন শুয়ে রয়েছে। যে বললাম, হেই ফেরাউন, হোয়াটসঅ্যাপ ম্যান, হোয়াটসঅ্যাপ। এখনকার পোলাপানরা কিন্তু এগুলো করে, হোয়াটসঅ্যাপ। আমাদেরকে পাইলে আর কোনো কথা নাই, ছবি তুলতে হবে। এবার হজে কমসে কম 10,000 ছবি তুলছে বাঙালিরা আমার সাথে। পোলাপান পাইলেই ছবি তুলবে আর হাতের স্টাইল করবে এরকম, এইভাবে ক্যামেরাটা নেয়। আমি কি এটা কি স্টাইল? কে হুজুর গ্যাংনম স্টাইল। এইভাবে আঙ্গুল দুইটাতে এইভাবে রাখে আর এইভাবে। কি স্টাইল? কি স্টাইল? গ্যাংনম স্টাইল। আল্লাহ হেদায়েত দাও। তো ফেরাউন রে বললাম, হোয়াটসঅ্যাপ ম্যান, হোয়াটসঅ্যাপ, কেমন আছো তুমি? অনেক জ্বালাইছো আমার নবী মুসারে, তোর এত বড় কলিজা বুকের পাটা হলো কি করে তুই আমার নবী মুসাকে ধমক দিয়েছিস? আজকে ওর কোনো সাহস নাই, ওর কোনো ক্ষমতা নাই, দাম্ভিকতা নাই, ওর তাপট মাটির সাথে গড়িয়ে দিয়েছে কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিল্লায় বলেন ঠিক কি ডাক? কেউ থাকবে না। এমনকি কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনও নিজেকে আল্লাহ বলে নাই, ও নাম দিয়েছিল যে আমি তোকে বড় খোদা। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। বিশাল ময়দানে বিশাল বড় অ্যাসেম্বলি করে সে ঘোষণা দিয়েছে আমি তোমাদের বড় রব, কিন্তু বলে নাই ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। এইটা বলার স্পর্ধা মহাবিশ্বের দ্বিতীয় কারণে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন এক, তিনি হলেন একক। 4টা অক্ষর দিয়ে আল্লাহ নিজের নাম সাজালেন। কয়টা? আলিফ লাম লাম হা। আমার সাথে সাথে বলেন আলিফ লাম লাম হা, আলিফ লাম লাম হা। বলেন আলিফ আলিফ। সুন্দর লাগে না? আপনি যেমনি বলেন অমনি আল্লাহর পরিচয় আপনি কোরআন থেকে পাবেন। আল্লাহ দিয়ে কোরআনে পরিচয়ের অভাব নাই। আলিফ কেটে দিলে লিল্লা দিয়ে পরিচয়ের অভাব নাই, লাহু দিয়ে পরিচয়ের অভাব নাই, হু দিয়ে পরিচয়ের অভাব নাই। ঠিক কিনা? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। সুবহানাল্লাহ। এবার আলিফ যদি কেটে দেন লিল্লাহ দিয়ে পরিচয় আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এবার লাম যদি কেটে দেন থাকে লাহু, লাহু দিয়ে পরিচয় আছে না নাই? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লামও যদি কেটে দেন, খেয়াল করছেন সিকোয়েন্সটা? আলিফ লাম লাম হা, আলিফ কেটে দেন, লাম কেটে দেন, লাম কেটে দেন, থাকে হু। হু দিয়ে কোনো পরিচয় নাই। আছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। কি সুন্দর নাম আল্লাহ। আবার ডাক দেন, পড়েন আল্লাহ। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। ঠিক কিনা? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন
ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। প্রথমে কে? প্রথম। কেমন প্রথম? সূচনাহীন অতীত থেকে তিনি আছেন, আর সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন। সুবহানাল্লাহ কইবেন না? তার মানে প্রথমে কে, শেষে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায় গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, আমি এমন সত্তা, বিপদে পড়লে সবাই আমারে ডাকে। ঠিক কিনা? আমরা তুফানে পড়লে কারে ডাকি? ভূমিকম্প শুরু হইলে, জলোচ্ছ্বাসের সময় কক্সবাজারের মহেশখালীতে যখন জলোচ্ছ্বাস হয়, ওখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে। ওই স্বর্ণ মন্দিরের গৌতম বুদ্ধের যে মুরিদগুলো আছে, সবগুলা হলুদ চাদর দিয়ে গায়ের মধ্যে পেঁচিয়ে নিচে নেমে আল্লাহর জিকির করা শুরু করে দেয়। যখন জলোচ্ছ্বাস হয়, যখন তুফান হয়, তখন গৌতম বুদ্ধরে ভুলে যায়, তখন জিকির চলে একজনের। চিল্লায় বলেন, তিনি কে? فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। আল্লাহ বললেন, আমার কিছু কুলাঙ্গার গোলাম আছে যেগুলা তুফানে পড়লে আমারে ডাকে। তুফান নাই, আমিও নাই, এরকম আছে না নাই? আমি একবার বরিশালে গিয়েছিলাম, গেছি বাসে করে, ফিরতেছি লঞ্চে, সদরঘাটে পৌঁছতে আরো 1 ঘন্টা বাকি, হঠাৎ তুফান। ওই দিন দেখলাম আল্লাহ কারে কয়, আল্লাহ কেসকো কাতে হ্যাঁ। ওই দিন বুঝা ফেলাইস, ওই লঞ্চের শুধু মুসলমানেরাই আল্লাহর জিকির করে নাই, হিন্দুরাও জিকির করছে আল্লাহর। আস্তিক নাস্তিক সবাই একজনকে ডেকেছে, চিল্লায় বলেন, তিনি কে? তুফানের ধাক্কায় লঞ্চ কেঁপে ওঠে, জিকিরও তখন বেড়ে যায়। আবার তুফান থেমে যায়, জিকিরও থেমে যায়। এরকম ডাকাইত আছে না নাই? আবার তুফান বেড়ে যায়, সবাই চিৎকার দেয়, বাঁচাও। আমি কইলাম, কে বাঁচাইবো? কই, হুজুর আমনে। আমি কইলাম, তাহলে আমারে বাঁচাইবো কে? কয়, আমনেরে আল্লাহ বাঁচাইয়া দিব। আসলে বিপদে পড়লে কেউ আমাদের বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন, তিনি কে? আল্লাহর কি সুন্দর বর্ণনা। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই যে সূরাতুল ইখলাস, আল্লাহ বললেন তুফানে পড়লে সব মুখলিস হয়ে যা, আর তুফান শেষ হলে দুম্মা চলে দুম লাগায় দেয়। আছে না নাই? এরা দোদেল বান্দা, এদেরকে বলে মুনাফিক। দুমুখ চরিত্র কোন মুমিনের কঠিন কালেও থাকতে পারে। মুমিনের চেহারা থাকবে একটা, আর মুনাফিকের চেহারা কয়টা? দুমুখ সাপ, ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করে এরা। আরবিতে এদেরকে বলে ইউযহিরু খিলাফা মা ইউবতিন। ইউযহিরু খিলাফা মা ইউবতিন, ভিতরে একটা বাইরে আরেকটা, ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। চিল্লায় বলেন, ভিতরে এক বাইরে আরেক, তার নাম কি? এরা নেহি এদার নেহি ওদার, দরমিয়ান মে সদর বদর। আছে না নাই? ডানেও যায় না, বায়েও যায় না, দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা ওই অবস্থা। এরা উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়া। হ্যাঁ, সদরঘাট গেছেন কখনো? সদরঘাট এখনো ফিটফাট হয় নাই না? এরা উপরে ফিটফাট, এরা ভিতরে সদরঘাট। এরা ডানেও যায় না, বায়েও যায় না, এরা যেদিকে বৃষ্টি দেখে ওদিকে ছাতা ঝুলায়। এরা যখন যারা ক্ষমতায় তখন তাদেরকে তেল মারে। মুমিনের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো, আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে মাছির মতো। মৌমাছি সব জায়গায় বসে না, মৌমাছি সুঘ্রাণওয়ালা ফুলের উপরে বসে, ফ্লাওয়ার নেক্টার খুঁজে খুঁজে ওইটার উপরে বসে। দুর্গন্ধ যেখানে, ওইখানে মৌমাছি যায় না। এরা হচ্ছে মুমিন। আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে মাছির মতো, এরা ফুলের উপরে বসে, এরা মিষ্টির দোকানের শাটার খোলা থাকলে মিষ্টির উপরে বসে, আবার টয়লেটের জানলা খোলা থাকলে ওই জায়গায় যায় বসে। আছে না নাই? এদের ভিতরে এক বাইরে আর এক। এদের নাম, এদের দৃষ্টান্ত অনেকটা মধু হই হই বিষাবাইলা। আছে না নাই? মধু হই হই
বিষা বাইলা অনহারণে ভালোবাসার দাম নদিলা। আছে না নাই? কি সুন্দর উদাহরণ দেখেন, মিল গেছে। মধু হই হই বিষ হাবাইলা, বাটিতে নিয়ে আসছে হুজুর মধু। আসলে কি? আসলে কি মুমিন না মুনাফিক? ডাবল স্ট্যান্ডার্ড, ডাবল ক্যারেক্টার, ডাবল স্ট্যান্ডার্ড পার্সোনালিটি। এরা মুনাফিক, আমরা মুনাফিক হতে চাই না, আমরা পাক্কা মুমিন হতে চাই। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলেন হুয়াল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, আর তিনি হচ্ছেন আহাদ, এক বা অদ্বিতীয়, যার কোনো শরীক নাই। আল্লাহর কিন্তু চমৎকার একটা নাম হচ্ছে আহাদ। আল্লাহর নাম কি? বিশ্বনবী এসেছেন মানুষকে মিলানোর জন্য, ঐক্য প্রতিষ্ঠা করতে। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর। তার কোনো তুলনা হয় না। অ্যাজ এ ফাদার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, অ্যাজ এ মেসেঞ্জার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, নবী হিসেবে বিশ্বনবী হচ্ছে একজন অতুলনীয় ব্যক্তিত্ব। গোটা বিশ্বের মানুষের চোখে এখন তিনি সুপারম্যান। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আমরা যেন মারামারি না করি, আমরা যেন ঐক্য প্রতিষ্ঠা করি। আপনাদের নোয়াখালীর ছেলেদের একটা চমৎকার ইনিশিয়েটিভ আমি দেখেছি। তারা আপনাদের এখানে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি আছে না, গোটা বাংলাদেশ থেকে অনেক ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে এসেছিল। তো তাদেরকে খাবারের ব্যবস্থা, বিশ্রামের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার ব্যবস্থা তারা করে দিয়েছিল। এই ইনিশিয়েটিভের মধ্য দিয়ে তারা গোটা বাংলাদেশে আলোড়ন তৈরি করেছে। আলহামদুলিল্লাহ। এই ইনিশিয়েটিভগুলো যুবকরা নিতে পারে, কারণ যুবকদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, তাদের রক্ত গরম, তারাই পারে পরিবর্তন করতে। চিল্লা এখন ঠিক কিনা? কিছুদিন আগে আমি দেখলাম কিছু যুবকরা একটা দেয়ালের মধ্যে লিখে দিয়েছে বড় করে, মানবতার দেয়াল। কিসের দেয়াল? এই যে শীতে, প্রচন্ড শীতে মানুষ কষ্ট পায়, অনেকের জ্যাকেট নাই, চাদর নাই। আমাদের অনেকের 3টা করে জ্যাকেট, 4টা করে চাদর, 3টা করে মাফলা আছে নাই? এই ছেলেগুলো চমৎকার একটা উদ্যোগ নিয়েছে, দেয়ালে লিখে দিয়েছে মানবতার দেয়াল। এক পাশে হ্যাঙ্গার দিয়ে কিছু কাপড় ঝুলিয়ে দিয়েছে, আর বলেছে যাদের বেশি আছে তারা রেখে যান। আরেক পাশে লিখে দিয়েছে যাদের নাই তারা নিয়ে যান। আলহামদুলিল্লাহ পড়েন। যাদের 3টা জ্যাকেট, 4টা জ্যাকেট, ওরা পুরান জ্যাকেটগুলো রেখে যেতে শুরু করল, আর যাদের জ্যাকেট নাই ওরা এখান থেকে নিয়ে যেতে শুরু করল। তো এই কনস্ট্রাকটিভ আইডিয়াগুলো বয়স্কদের মাথা থেকে আসে না, এগুলো আসে যুবকদের মাথা থেকে। এজন্য যুবকদেরকে শক্তিশালী একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, কারণ যুবকরা যদি ইসলামের পথে আসে ভালো থাকবে আমার বাংলাদেশ। যুবক যদি কোরআন শুনতে আসে ভালো থাকবে আমার লাল সবুজের পতাকা। চিল্লা এখন ঠিক না? এজন্য যুবক ভাইদেরকে আল্লাহ তুমি হেফাজত কর। আমরা সব সময় প্রশংসা করবো একজনের, তিনি কে? আরো যারা বলেন তিনি কে? আমরা যেন আল্লাহর প্রশংসা করতে করতে জীবনটাকে শেষ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়ে আল্লাহু আকবার। আসলে আমরা ফরমালি আল্লাহকে একটা থ্যাঙ্কস জানাই যে এত বড় গ্যাদারিং, তারপরেও পিন ড্রপ সাইলেন্ট, পিঠ পতন নীরবতা, কোনো আওয়াজ নাই। আমরা শেষ পর্যন্ত যেন এইভাবে কথা শুনতে পারি। আল্লাহ তৌফিক দাও। আসেন ফরমালি আল্লাহকে থ্যাঙ্কস জানাই। আমরা কালিমাত শুকর করে নিচ্ছি, আওয়াজ তুলে চিল্লায় পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? বিশ্বনবীকে রাসূল হিসেবে পেয়ে খুশি না বেজার? এই কোরআনকে সংবিধান হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? এই 4টা জিনিসের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। চিল্লা এখন ঠিক কি? আমার আল্লাহর সম্মান, আমার ইসলামের সম্মান,
বিশ্বনবীর স্ট্যাটাস নিয়ে কটূক্তি করা, কোরআনের বিরুদ্ধে যদি কথা বলা হয় এই বাংলার জমিনে সেটা সহ্য করা হবে না। চিল্লায় বলে ঠিক না? আমাদের স্রষ্টা হচ্ছেন একজন, চিল্লায় বলেন তিনি কে? কবরের প্রথম প্রশ্ন হচ্ছে মার রাইট বুক, তোর রবের নাম কি? আমাদের রব কে? আল্লাহ আমারে রব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমারে রব। এজন্য সব কাজে আল্লাহর উপর আস্থা ভরসা দরকার আছে না নাই? পাশাপাশি ইসলাম পেয়ে আমরা খুশি না বেজা? ইসলামের সাথে শত্রুতা করে কেউ ইসলামকে দমিয়ে দিতে পারবে? চিল্লায় করেন পারবে? ইসলামের আওয়াজকে স্তব্ধ করে দেয়া যায়? ইসলামের গতিকে থামিয়ে দেয়া যায়? ইসলামের অগ্রযাত্রাকে স্টপ করা যাবে? ইসলামকে বিজয় দেওয়ার ওয়াদা করে দিয়েছে কে? ইসলাম হচ্ছে টিউবের মতো, যারা সাঁতার জানে না তারা টিউব নিয়ে সাগরে নামে যাতে ডুবে না যায়। এই টিউব পানির নিচে ডুবাতে চাইলে এটা ডুবে, এটা কি হয়? কথা বলেন? ভেসে থাকে। ইসলামকে ডুবাইতে চাইলে এটা আরো ভেসে ওঠে। আল্লাহু আকবার। আবার ইসলামের উদাহরণ হচ্ছে চারা বীজের মতো। ওরা ইসলামকে মাটিতে কেটে দিতে চায়, কিন্তু ওরা জানে না কিংবা বুঝছে না ইসলাম হচ্ছে চারা বীজ। এই চারা বীজকে মাটিতে কেটে দিলে কি হয়? গাছ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? গোটা বিশ্বব্যাপী আজকে ইসলামের গণজোয়ার। আফটার দ্য টুইন টাওয়ার অ্যাটাক, the number of Muslim community in America already have been doubled. Now it's tripled. টুইন টাওয়ার অ্যাটাকের আগে গোটা বিশ্বব্যাপী মুসলমান যা ছিল, অ্যাটাকের পরে তার ডাবল হয়ে গেছে, এখন এটা 3 গুণ বেড়ে গিয়েছে। গোটা বিশ্বব্যাপী গণজোয়ার, কেউ এই গণজোয়ারকে রুখতে পারবে? আফ্রিকাতে, আফ্রিকার গরিব দেশগুলোকে সিলেক্ট করে করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কিছু খ্রিস্টান মিশনারিরা তারা আফ্রিকাতে চলে যায়। খাবারের বিনিময়ে ধর্মান্তর, টাকার বিনিময়ে ধর্মান্তর, মুসলমানদেরকে ওরা খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেছে। এখন গোটা বিশ্বব্যাপী ইসলামিক স্কলারদের টনক নড়েছে। অনেক স্কলার আছে যা আফ্রিকাতে যে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছে। আমি নিজে দেখেছি একজন স্কলার, উনি একসাথে আফ্রিকার অনেকগুলো গ্রামের কয়েক হাজার খ্রিস্টানকে এক ময়দানে দাঁড় করিয়ে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছে। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সবাই। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ওই আল্লাহর জ্যোতি, ওই ইমানের নূর যদি কোনো মানুষের অন্তরে স্থান করে নেয়, পৃথিবীর কোনো শক্তি তাকে থামিয়ে রাখতে পারে? স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছিল, দ্য ক্লাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। পৃথিবীতে অনেক সংঘাত রয়েছে, অনেক সভ্যতা গড়ে উঠেছে। সিন্ধু সভ্যতা, আর্য সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, মিশরীয় সভ্যতা, বৈদিক সভ্যতা, চীনা সভ্যতা। এখন গোটা বিশ্বব্যাপী সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা। ধারণা করা হচ্ছে কিছুদিন পরে সুপার পাওয়ার হবে চীন। অনেকে বলছে তারপরে সিরিয়ালে আছে ইন্ডিয়া। একটার পর একটা সুপার পাওয়ার আসছে, কিন্তু গবেষণায় ধরা পড়েছে সুপার পাওয়ার পুলিশ হয়ে যাওয়ার পরে যে সুপার পাওয়ারের পতাকা পতপত করে পৃথিবীর মধ্যে উঠবে সেটার নাম হচ্ছে ইসলাম। এজন্য ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করা যাবে? ইসলাম পেয়ে আমরা খুশি নেবে যাক, বিশ্বনবীকে নবী হিসেবে পেয়ে খুশি নেবে যাক, কোরআনকে সংবিধান হিসেবে পেয়ে খুশি নেবে যাক। এই 4টা জিনিসের দরকার আছে না নাই? এই 4টা জিনিসের বিরুদ্ধে যেমন কথা বলে আমরা তার বিরুদ্ধে চিল্লাই, কেউ ঠিকই না? এই 4টা জিনিসের পক্ষে যারা কথা বলে তাদের জন্য আমাদের অন্তরে ভালোবাসা আছে না নাই? এজন্য এই 4টা জিনিসের বিরুদ্ধে যদি কথা বলা হয়, প্রতিবাদ করার দরকার আছে না নাই? আল্লাহরে গালি দেওয়া হয়, বিশ্বনবীকে গালি দেওয়া হয়, কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়, আর মুসলমান প্রতিবাদ করবে না, সে মুসলমান নয়, সে মুনাফিক, চিল্লাই করে ঠিক না? এজন্য এই 4টা সম্মানিত জিনিসের বিষয়ে যদি কটূক্তি করা হয়, প্রতিবাদ করার জন্য দরকার আছে নাই? প্রতিবাদ করতে যে গর্জে ওঠার দরকার আছে নাই? রাজি আছো মুসলমান?
যারা কারো রাজি তো হাত উঁচু করে আল্লাহ দেখা আমাদের স্লোগানকে আবার তুমি কবুল করো, তোমার প্রতি আস্থা অগাধ বিশ্বাস বাড়িয়ে দাও, কোরআনের প্রতি ভালোবাসা বাড়িয়ে দাও, বিশ্বনবীর প্রতি ভালোবাসা বাড়িয়ে দাও, কোরআনের রাজ যেন আমরা কায়েম করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও। আর আসলে পারে না আমিন। আজকে যে বইটা থেকে আমরা কয়েক মিনিট কথা শুনবো, বলেন তো, চিল্লায় বলেন এই বইটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? থাকবে কেমন করে? কারণ বইটাকে নাজিল করেছে কে? চিল্লায় বলতে হবে নাজিল করেছে কে? এই বইটার যেখান দিয়ে কথা বলি না কেন বরকত আছে না নাই? আজকে আমরা এই বইটার চমৎকার একটা সূরা থেকে কথা শুনবো। আমি আমার খুতবার শুরুতে সূরাতুল মুমিনুন থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল মুমিনুনের শুরুতে 10টি আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের 7টি গুণের কথা বর্ণনা করেছেন। চিল্লায় বলেন কয়টি? এই 7টি গুণ যদি কোনো মুমিন তার জীবনে ধারণ করতে পারে, পিতা মারা গেলে সন্তান যেমনি পিতার সম্পদের ওয়ারিস হয়ে যায়, ওই মুমিন বান্দা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। এজন্য 7টি গুণ আমাদের জীবনে ধারণের দরকার আছে না নাই? সবাই রাজি আছেন তো? এই 7টি গুণের কথা শুনে একসাথে আমরা আজকে বিদায় নেব ইনশাআল্লাহ। পড়ে নাকি মাঝখানে ওঠা বসা করবেন? উঠবেন কেউ? বেশি লম্বা কথা বলবো না, কিন্তু একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। পড়েন, আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। যে সূরাটি থেকে আমরা আজকে কথা শুনবো, সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। চিল্লায় বলেন সূরার নাম কি? সবাই বলেন নাই, চিল্লায় বলতে হবে কি না? সূরার নাম সূরাতুল মুমিনুন। চিল্লায় বলতে হবে সূরার নাম কি? কোরআনের চ্যাপ্টারাইজেশন গুলোর দিকে খেয়াল করলে আপনি অবাক হবেন। আল মুমিনুন নামে আল্লাহ তাআলা কোরআনের সূরা দিয়ে, মুমিনুন মানে বিশ্বাসী, আমরা সবাই মুমিনুন, ঠিক কি না? মুমিনুনের বিপরীত হচ্ছে কাফিরুন, মানে অবিশ্বাসী। এই কাফিরদের নামে কোরআনের সূরা আছে না নাই? আছে। কি নাম সূরা? সূরাতুল কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা। তাহলে বিশ্বাসীদের নামে সূরা, অবিশ্বাসীদের নামে সূরা দিয়ে। আবার বিশ্বাসী অবিশ্বাসী মানে মুমিন আর কাফের, এই দুই দলের মাঝখানে আরেকটা দল আছে মুনাফিক, তাদের নামে কোনো সূরা নাই। হ্যাঁ, কি নাম? মুনাফিকুন। ডবল স্ট্যান্ডার্ড মেনটেইন করে এরা, এদের দুইটা চেহারা। এরা নেহি উদার দারমিয়ান মে সতন বাদা। আছে না নাই? যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা ধরে। যখন যারা ক্ষমতায় তখন তাদেরকে তেল মারে। এখন অবশ্য ক্ষমতার পরিবর্তন নাই, এখন একটা দলই মারবে। আসলে এরা উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে হ্যাঁ সদরঘাট দেখছেন টিভিতে? সদরঘাট কি এখনো ফিটফাট হয় নাই? এরা উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এরা নেহি এদার দারমিয়ান মে সদর বাজার। দুই নৌকায় পাড়া দিলে যা অবস্থা, এদের সেই অবস্থা। এরা ডানেও না বায়াও না, কই যাবে নিজেও জানে না। মাঝে মাঝে মনে মনে হুজুরগুলোকে থাকলে আল্লাহর রহমত পাওয়া যায়। আবার মাঝে মাঝে না, শাহবাগের মঞ্চে উঠে বক্তব্য দেই, তাহলে টাকার বান্ডিল পাওয়া যায়। এরা হচ্ছে মুনাফিক, দুর্মুখশা, এদেরকে চিনা যায় না। আল্লাহ এদেরকে বলেছেন মুযাবযাবিন, লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা। এরা এদিকেও যায় না, ওইদিকেও যায় না, এরা দোদেল বান্দা। এরা কি? চিল্লায় বলতে হবে এরা কি?
বোধের বান্দা কালমা চোরে না পায় শ্মশান না পায় ঘর দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা আছে এরকম নামাজ নাই রোজা নাই যাকাত নাই হজ নাই ইসলাম নাই জিকির নাই উনি পীর সাহেব উনি মারেফতের লিডার আসলে এটা মারেফত না এটার দরকার মাইরের পথ ঠিক কিনা সারা বছরে একদিনও গোসল করে না এরকম ভণ্ডপীর আছে না নাই 365 দিন আল্লাহর একদিনও গোসল করে না কখনোই গোসল করে না আর যেদিন করে ওই দিন ওর গোসলের পানি মুরিদরা সব খায়া খাওয়ায় আছে না নাই এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা ওয়ারবের খান খুঁটি দইরা কয়দিন করবা হয়রানি ভণ্ডামি 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 ছাইড়াতে ভণ্ডামি দোতের বান্দা কালমা চোরে না পায় শ্মশান না পায় ঘর দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ভণ্ডামি ঠিক ডাবল স্টার্টার মেশিন করে তবু পয়সা এদিকেও না ওদিকেও না নেহি এদা নেহি ওদা মুখে ভিতরে বাইরে আরেক তার নাম মুনাফিক কথা বলেন ভিতরে এক বাইরে আরেক তার নাম মধু হই হই সব মুখস্থ মধু হই হই বিষ খাবাইরা মানে বলে মধু বাটিতে করে নিয়ে আসছে বলে মধু আসলে কি এটা কি মুমিন না মুনাফিক তো এই মুনাফিকদের নামে কোরআনে সূরা আছে না নাই তো মুমিনুনদের নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা দেয় কাফিরদের নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা দেয় আবার মুমিনও না কাফিরও না জানেও না বায়াও না মাঝখানে মুনাফিক এদের নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা দিলেন পড়ে সুবহানাল্লাহ এখন বলেন the decision is yours choice হচ্ছে আপনার the choice is yours সিদ্ধান্ত আপনার আপনি কি কাফিরদের তবে যাবেন না মুনাফিকদের চলে যাবেন নাকি মুমিনদের দলে যাবেন আল্লাহ তুমি তৌফিক দাও তো মুমিনদের দলে যেতে হলে মুমিনদের যে কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স থাকা চাই সেগুলো আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই আসল সম্মানিত ভাইয়া আজকের এই চমৎকার রজনীতে এই দামি মুহূর্তে আমরা আল্লাহর কোরআন থেকে আলোকিত হই লেটস এনলাইটেন আওয়ার লাইফ আসুন এই কোরআন থেকে নিজেদেরকে আলোকিত করি জেনে নেই কি কি গুণাবলী একজনের মুমিনের থাকা চাই যেগুলো না থাকলে একজন মানুষ মুমিন দাবি করতে পারে না সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন তবে মনে রাখতে হবে ঈমানটা হতে হবে পরিপূর্ণ ঈমানটা হতে হবে খণ্ডিত নয় পুরোপুরি ঈমান পাক্কা ঈমানদার কিছু মানলাম কিছু ছাড়লাম এটা কি মুমিন হতে পারে আপনি যদি বলেন কোরআনের অর্ধেক মানি বাকি অর্ধেক মানি না মুমিন আওয়াজ করে বলেন সে কি মুমিন ইসলামের যে জায়গাগুলো যে কথাগুলো যে বিধান যে ভার্ডিক্ট গুলো মানতে তার সহজ লাগে ওগুলো মানে যেগুলো কঠিন ওগুলো মানে না সে কি মুমিন মিষ্টি খাওয়ার সুন্নাত মানে মায়ের খাওয়াও যে সুন্নাত ওইটা মানে না এরকম টাকা আছে না নাই সুন্নাতে শুধু নয় সুমধুর আল্লাহর আর সুন্নাত হলো হুঙ্কার গর্জ সুন্নাতে শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত পাওয়া মহান পাতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান
সুন্নাতে নয় শুধু হাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? চিল্লায় বলেন ঠিক কিনা?